হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ফ্রেন্ডস, আবার তোমাদের গণিতের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে টাকা ও আধুলির অঙ্ক আমরা সমাধান করব। দেখো, তোমরা যদি ডাব্লিউবিপির ক্যান্ডিডেট বা এসএসসি জিডির প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া দেখো, যে চাকরি পরীক্ষায় পাটিগণিত থাকে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমার হেল্পফুল হবে, কারণ তোমার টাকা ও আধুলির প্রশ্ন যে কোনো পরীক্ষায় তোমার আসতে পারে যেখানে পাটিগণিত থাকে। দেখো না, টাকা ও আধুলির অঙ্ক যদি আমাকে শিখতে হয় তাহলে দুটো জিনিস আমাকে সর্বপ্রথম ভালো করে বুঝতে হবে। না, দেখো, মুদ্রার সংখ্যাকে আমরা কিভাবে মূল্যে রূপান্তরিত করব, অথবা মূল্যকে কিভাবে আমরা মুদ্রার সংখ্যাতে রূপান্তরিত করব। তাহলে দেখো, এখানে বেশিরভাগ টাকা আধুলি বা কয়েন, এখানে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা 10 পয়সা, এই কয়েনগুলোর কথাই বলে। ঠিক আছে, কয়েনগুলোর কথাই বলে। তো আমরা জানি, দেখো, 1 টাকার সংখ্যা, 1 টাকার সংখ্যা যত হয় মূল্য ততই হয়, তত টাকা। এখানে মূল্য বলতে এখানে সর্বদা টাকাতে কনভার্ট হবে। ঠিক আছে, টাকাতে রূপান্তরিত হবে। দেখো, 1 টাকা যদি আমার কাছে 5টি থাকে তাহলে মূল্য হবে 5 টাকা। তার মানে 1 টাকার সংখ্যা এবং মূল্য সমান সমান হবে। ঠিক আছে, যদি বোঝা গেছে। যদি 50 পয়সা, দেখো 50 পয়সার সংখ্যা যদি আমার কাছে 10টি থাকে তাহলে মূল্য কত হবে না 5 টাকা। মূল্য কত হবে না 5 টাকা। অর্থাৎ কি পেলাম, 50 পয়সার ক্ষেত্রে সংখ্যা যতই থাকবে, আমার যতগুলি 50 পয়সা থাকবে তাদের মূল্য কত হবে না তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, দেখো 25 পয়সার সংখ্যা যদি আমার কাছে 12টি থাকে, 12টি, ঠিক আছে, 25 পয়সা কয়েনের সংখ্যা যদি 12টি হয় তাহলে এটা মূল্য কত হবে না 3 টাকা। কারণ 3টা 25 পয়সার কয়েনে হয় 1 টাকা, তাহলে 12টি 25 পয়সার কয়েনে হবে 3 টাকা। আর 10 পয়সা কয়েনের সংখ্যা যদি আমার কাছে থাকে 20টি, তাহলে মূল্য কত হবে 20টি 10 পয়সা কয়েনের মূল্য হবে কত না 2 টাকা। তাহলে এগুলো আমরা কি করে পাচ্ছি, দেখো 50, এখানে 1 টাকার ক্ষেত্রে কি হচ্ছে না সংখ্যা এবং মূল্য সমান হচ্ছে। যদি 1 টাকা কয়েনের সংখ্যা যদি xটি হয়, ভালো করে বোঝো, 1 টাকার কয়েনের সংখ্যা যদি xটি হয় তাহলে xটি 1 টাকার কয়েনের মূল্য কত হবে না 1 টাকা হবে। আবার দেখো 50 পয়সা কয়েনের সংখ্যা যদি আমার কাছে xটি থাকে, xটি 50 পয়সার কয়েন থাকে, তাহলে xটি 50 পয়সা কয়েনের মূল্য কত হবে না তার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ কয়েনের সংখ্যাটাকে কি করবে না 2 দ্বারা ভাগ করবে, তাহলে কি হয়ে যাবে, সংখ্যাটি মূল্যে রূপান্তরিত হবে। ঠিক আছে, যদি 50 পয়সার কয়েন হয় আর 25 পয়সার কয়েন হয়, আর তোমার কাছে যদি 25 পয়সার কয়েনের সংখ্যা xটি হয়, তাহলে মূল্য কত হবে না এই সংখ্যাটাকে তুমি কত দ্বারা ভাগ করবে না 4 দ্বারা। কারণ 4টি 25 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে এই যে xটি 25 পয়সার কয়েন, সেটা মূল্য কত হবে না x/4 টাকা। ঠিক আছে, এবার যদি 10 পয়সার কয়েন তোমার কাছে xটি থাকে, তাহলে এটা মূল্য কত হবে, এর মূল্য হবে, তখন তুমি কি করবে না x কে 10 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তার মানে কি পেলাম, 1 টাকার যদি কয়েন হয় যতবার সংখ্যা হবে মূল্য অতই হবে। ঠিক আছে, সরি, এটা হবে x, এটা হবে x। 50 পয়সার ক্ষেত্রে দেখো, যা ওয়ার কয়েনের সংখ্যা যা হবে মূল্য তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। 25 পয়সার ক্ষেত্রে যা ওয়ার সংখ্যা হবে, 25 পয়সা কয়েনের সংখ্যা যা হবে মূল্যে রূপান্তরিত করতে হলে সেটা কি করবে না 4 দ্বারা ভাগ করতে হবে। এবার 10 পয়সার কয়েনের সংখ্যা যা হবে সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে, তাহলে মূল্যে রূপান্তরিত হবে না 10 দ্বারা হবে। আশা করি বোঝা গেছে। এবার নেক্সট চলে যাব আমরা। এবার দেখো, সংখ্যা থেকে মূল্যে যদি আমরা যাই তাহলে কি করলাম, ভাগ করলাম। ঠিক আছে, যখন 50 পয়সার ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ করলাম না 2 দ্বারা ভাগ করলাম। 25 পয়সার ক্ষেত্রে কত দ্বারা ভাগ করলাম না 4 দ্বারা ভাগ করলাম। আর 10 পয়সার ক্ষেত্রে কত দ্বারা ভাগ করলাম না 10 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এইভাবে সংখ্যা থেকে মূল্যে আমরা ভাগ করে এলাম। এবার মূল্য থেকে যদি আমরা সংখ্যার দিকে যাই তাহলে আমরা কি করব না গুণ করব। ঠিক আছে, যেমন 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব, মূল্যটাকে 2 দ্বারা গুণ করব। আবার 25 পয়সার ক্ষেত্রে কি করব, মূল্যটাকে 4 দ্বারা গুণ করব। 10 পয়সার ক্ষেত্রে কি করব, আমরা মূল্যটাকে 10 দ্বারা গুণ করব। ঠিক আছে, যেমন যদি বলি 50 পয়সার কয়েন রয়েছে তোমার কাছে, 50 পয়সার কয়েনের মোট মূল্য হচ্ছে 10 টাকা।
তাহলে 50 পয়সা কয়েনের সংখ্যা কত হবে না 2 দ্বারা গুণ করে দেবো মূল্যটাকে, তাহলে 10 গুণিত 2, তার মানে তোমার কাছে 50 পয়সা কয়েনের সংখ্যা হবে কটি না 20টি। এবার যদি বলি 25 পয়সার মোট কয়েন, তোমার কাছে 25 পয়সার কয়েন অনেকগুলো রয়েছে আর মূল্য হচ্ছে কত না 4 টাকা, 4 টাকা, তার মানে 25 পয়সা কয়েনের সংখ্যা কত হবে না 4 গুণিত 4, 4 দ্বারা গুণ করে দেবো, তাহলে 4 4 16টি। 25 পয়সা কয়েনের সংখ্যা হবে কটি না 16টি। এবার যদি বলি 10 পয়সা, 10 পয়সার কথা বলি, আর ধরো ধরছি তোমার কাছে কত না 4 টাকা হচ্ছে, 10 পয়সার কয়েনগুলো মোট কয়েনগুলোর মূল্য কত হচ্ছে না 4 টাকা, তাহলে তোমার 10 পয়সা কয়েনের সংখ্যা কত হবে না 4 কে কত দ্বারা গুণ করবে না এই যে মূল্যটাকে কত দ্বারা গুণ করবে না 10 দ্বারা, তার মানে 10 পয়সার সংখ্যা হবে তোমার কাছে 40টি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার চলে যাব আমরা প্রশ্নে চলে যাব ডাইরেক্ট। ঠিক আছে, দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? সর্বপ্রথম দেখো 1 টাকার কয়েনের সংখ্যা আমি ধরে নিচ্ছি XT। ঠিক আছে, XT, তাহলে 25 পয়সা কয়েনের সংখ্যা কত হবে বলো না 30 মাইনাস XT। এবার কি করব, এই যে 1 টাকা আছে কোটি XT, এটাকে আমি কি করব না মূল্যে নিয়ে যাব, আবার 25 পয়সা যে সংখ্যাটি রয়েছে সেটাকে আমি মূল্যে কনভার্ট করে নেব, কারণ এই যে অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মূল্যের অনুপাত। ঠিক আছে, তাহলে 1 টাকার কয়েন যদি XT থাকে তাহলে মূল্য কত হবে এটা বলো X টাকা। আর 25 পয়সার কয়েনের মূল্য কত, এই সংখ্যা কত হচ্ছে বলো 30 মাইনাস X এতটি, তাহলে এটা মূল্য কত হবে না কি করব সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করব না 4 দ্বারা, তাহলে হয়ে যাবে এটা এত টাকা। আর এই দুটোর অনুপাত দেওয়া আছে কত 2:1, তাহলে 1 টাকার মূল্য হচ্ছে X আর 25 পয়সার কয়েনের মূল্য হচ্ছে 30 মাইনাস X/4 সমান হচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে দেখো বাম দিকের যেটা অনুপাত রয়েছে সেটাকে কি করবো আমি পূর্বপদ এবং উত্তরপদকে 4 দ্বারা গুণ করে দেবো, তাহলে একটা পূর্ণ সংখ্যাতে আসবে। দেখো এটা হচ্ছে 4x আর এটা দেখো 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে 30 মাইনাস X সমান হচ্ছে 2:1। এটাকে আমি কি লিখতে পারি না 4x বাই 30 মাইনাস X সমান হচ্ছে 2/1। এবার বজ্র গুণন করো 4x ইন্টু 1 সমান হচ্ছে 4x, আবার 2 গুণিত 30 মাইনাস X, 30 দুগুণে হচ্ছে 60 মাইনাস 2x। এবার কি করব দেখো, এবার কি করব না বাম এই যে মাইনাস 2x টাকে আমি কি করব ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব, তাহলে কত হচ্ছে প্লাস 2x সমান কত হচ্ছে না 60। ঠিক আছে, তাহলে 4x প্লাস 2x মানে কত 6x সমান হচ্ছে কত 60, x সমান কত হচ্ছে দেখো 60/6, তার মানে হচ্ছে 10। x এর মান পেয়ে গেলাম আমরা 10। এখানে কি চেয়েছে না 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তো দেখো 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে তোমার কত x এর যেটি মান সেটা হচ্ছে 1 টাকার মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে XT মানে হচ্ছে 10টি, x এর মান হচ্ছে 10, তাহলে 10টি। ঠিক আছে, যদি এখানে 25 পয়সার মুদ্রার সংখ্যা চাইতো তাহলে কত হচ্ছে দেখো না 30 মাইনাস X এর মান কত এখানে 10, তার মানে 25 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 20টি আর 1 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে, তাই বলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে যাব নেক্সট প্রশ্ন। দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যার অনুপাত কত? দেখো এই অনুপাতটা হচ্ছে সংখ্যার অনুপাত, আর কি আছে না মোট কি আছে না মূল্য দেওয়া আছে, তাহলে কি করবো এই অনুপাতটাকে আমি মূল্যে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো 1 টাকা অনুপাত 50 পয়সা অনুপাত 25 পয়সা। ঠিক আছে, এই কয়েনগুলোর সংখ্যার অনুপাত দেওয়া আছে কত না 2:3:4। আবার কি করব আমি দেখো এগুলোকে আমরা কি করব না এগুলোকে মূল্যতে নিয়ে যাবে, সংখ্যা মূল্য। ঠিক আছে, দেখো 1 টাকার কয়েন কত কটি রয়েছে না 2xt, মূল্য কত হবে না 2x টাকা। এবার 50 পয়সার সংখ্যা কত না কত আছে 3xt,
3x মূল্য কত হবে না অর্ধেক হয়ে যাবে 3x/2। এবার কত আছে দেখো 25 পয়সা। 25 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে না 4x। এটাকে যদি আমরা মূল্যে নিয়ে যাই তাহলে কি করব 4x কে 4 দ্বারা ভাগ করব, হয়ে যাবে x টাকা। এবার দেখো 2x টাকা প্লাস 3x/2 টাকা প্লাস x টাকা, এই তিনটি টাকার সমষ্টি সমান হচ্ছে 180 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি 2x প্লাস 3x/2 প্লাস x সমান কত না 180। ঠিক আছে, এটাকে ভগ্নাংশ করো 2 লসাগু, তাহলে এটা হচ্ছে কত 4x প্লাস 3x প্লাস 2x সমান কত না 180। তিনটা রাশিকে যদি আমরা যোগ করি 4x প্লাস 3x 7x প্লাস 2x মানে হচ্ছে 9x। 9x/2 সমান হচ্ছে 180। তাহলে এখানে x সমান কত হবে না x সমান হবে 2 × 180/9। 9 দিয়ে যে 180 কে ক্যান্সেল করি তাহলে হচ্ছে 20, তার মানে x এর মান হয়ে গেল 20 দুগুণে কত না 40। কি চেয়েছে 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা হচ্ছে কত না এখানে বলো 3x। আর এখানে x এর মান পেয়ে গেছি আমরা 40, তাহলে এখানে 40 ফুট করে দাও, তাহলে হচ্ছে 120টি। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে না 25 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে। এখানে 25 পয়সার সংখ্যা বা কয়েন, 25 পয়সার কয়েনের সংখ্যা কত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 25 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে। নেক্সট দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 10 পয়সা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:10। ব্যাগে মোট 102 টাকা রয়েছে। তাহলে দেখো 1 টাকার সংখ্যা কতগুলো রয়েছে না 1 টাকার সংখ্যা হচ্ছে 3x। তারপর দেখো 50 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে না 50 পয়সার সংখ্যা রয়েছে 4x। ঠিক আছে, এবার কি আছে 10 পয়সার সংখ্যা কতগুলো রয়েছে না 10x। এবার কি করব দেখো, এবার দেওয়া আছে মোট মূল্য দেওয়া আছে কত না 102 টাকা। তাহলে আমরা কি করব এগুলোকে সংখ্যাগুলোকে আমরা মূল্যে কনভার্ট করে নেব। তাহলে 1 টাকার সংখ্যা রয়েছে, 1 টাকার কয়েনের সংখ্যা রয়েছে 3x, তার মানে মূল্য কত হবে না 3x টাকা। ঠিক আছে, দেখো 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 4x, এটাকে যদি আমরা মূল্যে নিয়ে যাই তাহলে কি করব সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে কত না 2x টাকা। আবার 10 পয়সার কয়েনের সংখ্যা কত 10x, তাহলে এটাকে যদি আমি মূল্যে নিয়ে যাই তাহলে 10x কে কত দ্বারা ভাগ করব 10 দ্বারা, তার মানে x টাকা। ঠিক আছে, এখানে তোমার 1 টাকার কয়েনের মূল্য হচ্ছে 3x টাকা, 50 পয়সার কয়েনের মূল্য হচ্ছে 2x টাকা, আর 10 পয়সা কয়েনের মূল্য হচ্ছে x টাকা। এই তিনটি মূল্যের যোগফল 3x প্লাস 2x প্লাস x সমান কত বলো না 102 টাকা। এখানে যোগ করো 3x প্লাস 2x 5x প্লাস x সমান হচ্ছে 6x সমান কত না 102। এবারে x সমান কত না 102/6। ঠিক আছে, x দিয়ে যদি আমরা এই 6 দিয়ে যদি 102 কে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো 6 কে 6 আর 6 7 42। ঠিক আছে, তার মানে x এর মান পেয়ে গেলাম 17। এখানে উত্তর কি চেয়েছে না 10 পয়সার সংখ্যা কত, বলো 10 পয়সার সংখ্যা হচ্ছে কত না 10x। আর x এর মান কত পেয়েছি আমরা এখানে 17। এখানে 17 পুট করে দাও, 10 × 17 মানে 170। এখানে হচ্ছে 25 পয়সার সংখ্যা হচ্ছে 170টি। এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট প্রশ্ন আছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 178টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7 হলে 50 পয়সার সংখ্যা কত। এখানে দেখো এটা দেওয়া আছে মূল্যের অনুপাত, আর এখানে দেখো সংখ্যা দেওয়া আছে 378টি। তাহলে এই মূল্যের অনুপাতটাকে আমি কি করব না সংখ্যাতে কনভার্ট করে দেব। তাহলে দেখো 1 টাকার মূল্য কত দেওয়া আছে না 13x টাকা। 50 পয়সার মূল্য কত দেওয়া আছে না 50 পয়সার মূল্য দেওয়া আছে কত না 11x টাকা। 25 পয়সার মূল্য কত দেওয়া আছে, 25 পয়সার মূল্য দেওয়া আছে কত না 7x টাকা। ঠিক আছে, এই মূল্যগুলোকে প্রতিটাকে আমি সংখ্যাতে কনভার্ট করে দেব। এখানে দেখো 1 টাকার কয়েনের মূল্য হচ্ছে 13x টাকা, তার মানে মূল্য সংখ্যা কত হবে না 13xটি মুদ্রাই থাকবে, কয়েন থাকবে।
এখানে দেখো 50 পয়সার কয়েনের মূল্য কত 11x টাকা, তো মূল্য সংখ্যা কত হবে না দ্বিগুণ হবে 11x গুণিত 2, তাহলে কত কোটি 50 পয়সার কয়েনের সংখ্যা কত হবে 22x টি। ঠিক আছে, এখানে দেখো 25 পয়সার কয়েনের মূল্য হচ্ছে 7x টাকা, এখানে সংখ্যা কত হবে না মূল্যটাকে যদি সংখ্যাতে নিয়ে যায় তাহলে 4 দ্বারা গুণ করব 25 পয়সার মূল্যটাকে, তাহলে হচ্ছে 4 7 28 28x টি। ঠিক আছে, এখানে দেখো 1 টাকার কয়েনের সংখ্যা হলো 13x টি, 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 22x টি, আর 25 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 28x টি। এই তিনটি যোগফল সমান কত হবে না 378। ঠিক আছে, দেখো 13x প্লাস 22x প্লাস 28x, এই তিনটি যোগফল সমান হচ্ছে 378। এটাকে আমরা যদি যোগ করি 13x প্লাস 22x প্লাস 28x, তো 22x প্লাস 28x মানে 50, এটা হচ্ছে 63 13 মানে 63x সমান কত হচ্ছে বলো 378। ঠিক আছে, এখানে দেখো x সমান কত আসছে, x সমান হচ্ছে 378 বাই কত না 63, 63 যদি ভাগ করি তাহলে হচ্ছে কত 6, x এর মান পেয়ে গেলাম আমরা 6। আবার কি চেয়েছে না 50 পয়সার সংখ্যা কত, তাহলে 50 পয়সার সংখ্যা হচ্ছে কত না 22টি, এখানে 22x, তাহলে এখানে x এর মান পুট করে দাও 22 × 6, যদি গুণ করি তাহলে কত হচ্ছে 132টি। ঠিক আছে, 132টি 50 পয়সার সংখ্যা হচ্ছে 132টি, এন্ড অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ভিডিও এখানে শেষ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।